মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন্নবী নাই। ঠিক আছে, আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন মিলাদুন্নবী নাই হয়ে যাবে? পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশের মধ্যে এটা পালিত হয়। আমার মতো এক দেশে না বললে কিছু আসে আর যাবে? আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ টাকা পয়সা খরচ করতে 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 আর জায়গা নাই খরচ করার। বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 এটা 2 তলা, এটা 10 তলা, এটা 15 তলা, এটা 15 বিঘা, এটা 14 বিঘা। আমি আপনাদেরকে বলি, ধরেন আপনি পুরা বাংলাদেশ কিনে ফেলছেন, পুরা বাংলাদেশ। আমি আল্লাহ রসুলকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আমার নবীর এশকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু আমার নবীর এশকের বাজারকে বন্ধ করতে পারবেন না। এটা পৃথিবীতে কোনো কালে কখনো হয়। মুতাজিলা একটা ফেরকা আছে, আপনারা জানেন ইসলামের মধ্যে একটা ফেরকা আছে মুতাজিলা। এক সময় মুসলিম সরকার মুতাজিলা ফিরকাকে প্রমোট করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর অসম্ভব জুলুম করেছে, বন্ধ করেছে। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মুসলমানদের 75 থেকে 85% আকীদা আহলুস সুন্নাতে ওয়াল জামাত। বন্ধ করতে পেরেছেন? গত 70 বছরে পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার মানে মধ্যপ্রাচ্যের সরকারগুলা 70,000 কোটি টাকা থেকে বেশি খরচ করেছে আল্লাহর ওলিদেরকে না বলার জন্য, শবে বরাত না বলার জন্য, এশকে রসুলকে না বলার জন্য। পারছেন? আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের মতো গোলাম পৃথিবীর যেই কোনায় একজন থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে। আল্লাহর ওলিদের মাজার যেখানে যেখানে থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে। আপনারা বলেন না মাওলানা, কি বলছেন? মাওলানা। মাওলা মানি কে? মাওলা মানি অভিভাবক। মাওলাকে আল্লাহ, মাওলাকে আল্লাহকে আপনারা মাওলা বলেন না? আমার মাওলা। তো এখন হুজুর যখন বড় হয়ে যায়, এটাকে আপনি মাওলা বলেন নাই? শিরিক হয়েছিল। ওমা, আপনি আপনার হুজুরকে মাওলা বললে শিরিক হয় না, এদিকে শিরিক করে ফেলতেছে না। এগুলো না বেটা, অনেক হয়েছে। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কোনো ওয়াজ তাকরীরের মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণা ছড়ায়েন না। বড় বড় আলেম সমস্ত ঘরানা, কি সলফি বলেন, কি আপনার কওমি বলেন, ওয়াহাবি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন, বড় বড় আলেম সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আর এলম নাই, মোস্টলি পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার নবী ইরশাদ করেছেন, উম্মত, আল্লাহ তোমাদের সিনা থেকে জ্ঞানকে বের করে জমিন থেকে উঠাবে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে এলম তুলে ফেলবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পৃথিবীতে কোনো এলম থাকবে না। মানুষ জাহেল মূর্খদেরকে, আমাদের মতো জাহেল ভাইরাল বক্তাদেরকে বড় বড় আলেম মনে করে প্রশ্ন করবে, তারা না জেনে উত্তর দেবে। 6 তাকবীর 12 তাকবীর, ভিতরের নামাজ 1 রাকাত, না আগা আছে না মাথা আছে, শরীয়ত বুঝি না, স্কুল বুঝি না, দলিল বুঝি না, নেহাজ বুঝি না, এখানে আইসা ফতোয়া দিয়ে দেয়। কোরআন শরীফ ধরতে হলে ওযু লাগে না, কোরআনে পাক ধরার জন্য ওযু লাগে না। ওই তুই এটা বোঝানোর জন্য এখানে আসছো? বাংলার মানুষকে এটা শিখানোর জন্য তুমি মুফাসসিরে কোরআন কর কানটা মুছরাইতে পারি না। যেই জিনিসগুলো এস্টাবলিশড এগুলা বলে এখানে, তারপরে কি দূরাই পাজেরো, কি দূরাই পাজেরো। আমি তো ইনকাম ট্যাক্স, গভর্নমেন্টের ইনকাম ট্যাক্সকে বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা ওয়েলকাম করেন, আসেন আমাদের কাছে আসেন। যারা যারা পাজেরো দৌড়ায় তাদের কাছে যান। কিভাবে ওয়াজ করে করে পাজেরো? আল্লাহর ওলিরা জায়গা বিক্রি করে, ধন বিক্রি করে, দৌলত বিক্রি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, মাদ্রাসার ব্যবস্থা করেছে। হ্যারিকেন নিয়ে নিয়ে এলাকায় এলাকায় দৌড়াইছে। আমি বলছি টাকা না দিলে যাব না। এরপরে বছর 2 বছর যাইতে পারে নাই, আমি নিয়ে ফেলেছি পাজেরো। এরপরে এগুলা আমাদের সোসাইটির মধ্যে আমাদের ছেলেগুলার অন্তরে লোভ ঢুকিয়ে দিয়েছে। তারা কি চিন্তা করে, ওই তো আমার বন্ধু কর কানটা মুছরাইতে পারে না, এ গাড়ি দৌড়ায়, এখন আমার ছেলে 20,000 টাকা চাকরি করে না, 20,000 টাকা চাকরি করে না, 30,000 টাকা চাকরি না, এগুলো দিয়ে কিছু হবে না। কেন? কারণ সমাজের আমাদের মতো কিছু মানুষের কাজ তার ভিতরে লোভ ঢুকিয়ে দিয়েছে।
আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এই কথাগুলো প্রচার করবেন, বোঝার চেষ্টা করবেন, ইমামদেরকে মূল্যায়িত করবেন, খতিবকে মূল্যায়িত করবেন, মসজিদের মধ্যে দর্শের ব্যবস্থা করবেন। আর আমরা যখন এখানে তাকরীর করতে আসব, যেই আসুক বলে দেবেন, কোনো উল্টা সমালোচনা হবে না। এটা আপনার টপিক, কোরআন এবং সুন্নত অনুযায়ী মানুষকে তরবিয়ত দেন, মানুষকে শান্তি দেন। আমাদের ছেলেরা ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছে, আমাদের ছেলেরা অসামাজিক কার্যকলাপের দিকে ঝুঁকে যাচ্ছে। কোনোভাবে ছেলেদেরকে উগ্র করবেন না। আমরা এখানে মুসলমান থাকে, হিন্দু থাকে, আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকি। আমাদের এখানে আপনি উস্কাবেন, আমাদের এখানে আপনি ধাক্কাধাক্কি করবেন, এগুলা আমাদের মাহফিলে হতে পাবো না। ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দেবেন, হুজুর এই আন্দাজে আমাদের এখানে তাকরীর করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আকীদার বাজারের মধ্যে এখন না নামাজ এভাবে হবে না, তারাবি এভাবে হবে না, শবে বরাত নাই, এটা নাই, ঈদে মিলাদুন আপনার করতে ইচ্ছে না করলে আমার ভাই আপনি করিয়েন না। লাইলাতুল বারাত কুল কায়নাত পালন করেন। আপনি বলেন হুজুর দলিল, আপনাকে দলিল দেব, কোনো দলিলের দরকার নাই, কোনো দলিলের দরকার নাই। আপনি দলিল দিয়ে প্রমাণ করবেন শবে বরাত বলে কোনো কিছু নাই, বরাত পালন করতে নিষেধ করেছে, আপনার অভিমত না। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে যে ইসলামী শরীয়তের মধ্যে শবে বরাত বলে আমার নবী বলেছে কোনো কিছু নাই, এই হাদিসটা দেখাবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন নবী নাই। ঠিক আছে, আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন, মিলাদুন নবী নাই হয়ে যাবে? পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশের মধ্যে এটা পালিত হয়। আমার মতো এক দেশে না বললে কিছু আসে আর যাবে? আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ টাকা পয়সা খরচ করতে 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 আর জায়গা নাই খরচ করার। বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 বানাইতে, এটা 2 তলা, এটা 10 তলা, এটা 15 তলা, এটা 15 বিঘা, এটা 14 বিঘা। আমি আপনাদেরকে বলি, ধরেন আপনি পুরা বাংলাদেশ কিনে ফেলছেন, পুরা বাংলাদেশ। আমি আল্লাহ রসুলকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আমার নবীর এশকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু আমার নবীর এশকের বাজারকে বন্ধ করতে পারবেন না। এটা পৃথিবীতে কোনো কালে কখনো হয়। মুতাজিলা একটা ফেরকা আছে, আপনারা জানেন, ইসলামের মধ্যে একটা ফেরকা আছে মুতাজিলা। এক সময় মুসলিম সরকার মুতাজিলা ফিরকাকে প্রমোট করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর অসম্ভব জুলুম করেছে, বন্ধ করেছে। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মুসলমানদের 75 থেকে 85% আকীদা আহলুস সুন্নাতে ওয়াল জামাত। বন্ধ করতে পেরেছেন? গত 70 বছরে পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার, মানে মধ্যপ্রাচ্যের সরকারগুলা 70,000 কোটি টাকা থেকে বেশি খরচ করেছে আল্লাহর ওলিদেরকে না বলার জন্য, শবে বরাত না বলার জন্য, এশকে রসুলকে না বলার জন্য। পারছেন? আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের মতো গোলাম পৃথিবীর যেই কোনায় একজন থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে। আল্লাহর ওলিদের মাজার যেখানে যেখানে থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে, বন্ধ করতে পারবে না। এখন আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড বলি। কি ফিল্ড? লেভেল প্লেইং ফিল্ড মানে আমিও আপনি দুইজন একসাথে যেহেতু আছি, তো ফিল্ডটা সমান সমান হোক। এখন কিন্তু ফিল্ড সমান সমান না। কেন? কারণ বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় যারা পড়ে 30%, 25%, তোর মধ্যে 80% পড়ে ওই মাদ্রাসায়, 20% এই মাদ্রাসায়। মধ্যপ্রাচ্যের টাকা 100 আউট অফ 100 কোটি 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 টাকা খরচ হয় ওখানে। এখানে 1 টাকাও খরচ হয় না, এখানে 1 টাকাও খরচ হয় না। এত কিছুর পরেও ফিল্ড কিন্তু লেভেল প্লেইং না। আপনি কখনো রাতের অন্ধকারে শুয়ে শুয়ে চিন্তা করেছেন যে গত 70 বছরে মানুষ আমাদের বেশি, মাদ্রাসা আমাদের বেশি, টাকা আমাদের বেশি, এত সত্ত্বেও
70 বছরের মধ্যে মিলাদুন নবীর শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরাইতে পারেন নাই, বাকি 70 বছরে পারবেন? আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট? গত 70 বছরে মানুষও আমার ভাইদের বেশি, আমার ভাইদের, বুঝতে পারতেছেন? মাদ্রাসা আমার ভাইদের বেশি, মানে কিরকম বেশি? 60-40 না, অনেক বেশি। টাকা পয়সা অনেক বেশি, কোটি কোটি টাকা। ঢাকার মসজিদ মাদ্রাসা, সমস্ত বড় বড় জায়গার মসজিদ মাদ্রাসা সব আপনার দখলে। 70-80 বছর হয়ে যাচ্ছে, আপনি মিলাদুন নবী বাড়তেছে না কমতেছে? আমি আপনাকে বলি, ফিতনা হবে, ছেলেরা ডিস্টার্ব হবে, মসজিদে মসজিদে মারামারি হবে। আমাদের ছেলেরা নতুন নতুন দাড়ি রেখে নতুন নামাজ শিখাবে, মুসলমান সমাজ ডিস্টার্ব হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আজকে রাসূলের শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরবে না। আমি আপনাদেরকে বলবো, এটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন। 70 বছর দেখেন, নুরুল ইসলাম ফারুকী সাহেব একজন, ঠিক না? একজনের এগেইনস্টে আপনারা অনেক মানুষ, কিন্তু আমার হুজুরটারে আপনারা জবাই করে দিলেন। আপনি বলবেন হুজুর কে জবাই করছে? আল্লাহ পাক জানে কে জবাই করছে, কিন্তু জবাই কারা করে সেটা তো আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে আমরা বুঝতে পেরেছি। ইমামে হুসাইন জবাই কারা করেছে? গায়রে মুসলিম করে নাই, নন মুসলিম করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে খারেজিয়ত বলে, খারেজিয়ত বলে। আলামত কি? খারেজিয়তের আলামত হচ্ছে নবীর শানে বেয়াদবি করা, ওয়ালির শানে বেয়াদবি করা, আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করা, শক্ত শক্ত কড়া কড়া কথা বলা। কারা আমার নবীর শানে কড়া কথা বলে? আমি কড়া কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন, আমার ভাই আরেকজনে বললে তারে খারেজি বলবেন। আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই, আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই। আপনার বক্তব্য প্রমাণ করবে আপনি কে। দেখি, আপনি যদি বলেন আমি খারেজি না, তাইলে আমি বলবো আসেন বুখারী শরীফ খুলে ইমাম বুখারী আমার নবীর শানে যেই হাদিসগুলা বর্ণনা করেছেন জাতিকে শোনান, জাতিকে পড়ে পড়ে শোনান। জাতিকে বলেন সাহাবায়ে কেরাম আমার নবীর মোহাব্বতে আমার নবীর ঘাম মুবারককে আতরের মতো করে ব্যবহার করতেন। আমাদের খুব ইচ্ছে করে একবার যদি এই হাদিসগুলো একটু টেনে টেনে শোনাইতেন। কাশ আল্লামা দেলোয়ার, আপনাদের ভাষায় মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের মুখে যদি আমরা এই হাদিসগুলা শুনতাম, দিল ইচ্ছে করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাশ এই হাদিসগুলা শোনাইতেন যে আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। আমি বলতেছি সুন্দর লাগতেছে না, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব মরহুম, উনি যদি টেনে টেনে আমার নবীর শানে হাদিসগুলা বলে শুনতেন, আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম। কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর নখ মুবারক আমার নবীর সাহাবীরা সংগ্রহ করতেন, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন। আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই, জাতিকে শুনিয়েছি। কিয়ামতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে। আমাদের সাথে আমার ভাইরা, জামাতের ভাই হোক, কওমি ঘরানার ভাই হোক, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, কোন ব্যক্তি সম্পর্কে আমার অন্তত আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে, কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু ভিতরে মনোকষ্ট লাগে। কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন? আমার নবীও জানে না। যদি নবী না জানে তো আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই? আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না। শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে, শেষে বলছেন হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন, সেই রাসূলের শানে আপনি লাখ মানুষের মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনারা বুঝতে পেরেছেন? কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই। আল্লাহ ওনাকে ক্ষমা করুক, কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর শানে? আপনি আমার নবীর শানে কেমনে এই কথা বললেন? কার শানে বলতেছেন? ইমামুল মুরসালিনের শানে। যেই নবী বলতেছে আনা আকরামুল খালক, কিয়ামতের ময়দানে আনা হামিলুল লিওয়াইল হামদ, লিওয়াই হামদ আমার হাতে থাকবে, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আরে শুধু এটা না, লিওয়াই হামদ আমার হাতে, কুল কায়নাত চুপ, আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব। মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাবো। আমার উম্মতকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে, আমি শাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব। আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজদায় পড়ে থাকবো, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা উঠান, যা চাইবেন আমি দান করব। যেই রসুল নিজের শানকে এভাবে তুলে ধরেন, যেই আল্লাহ নিজের রসুলের শানকে ইন্না আতওয়াইনা কাল কাউসার বলে তুলে ধরেন, সেই রসুলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না, আমার নবীর কি অবস্থা হবে? আপনি জাতিকে এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর ইশকের চারাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে এটার জন্য পরিপূর্ণ যাজা দান করেন। আপনি কেমনে আমার নবীর শানে? কারণ আমরা যখন বক্তব্য দেই আমাদের কথাগুলো ছেলেরা দলিল হিসেবে গ্রহণ করে। আপনি এমপি ছিলেন, আল্লাহ আপনাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে, লাখ মানুষের মধ্যে আপনি চেষ্টা করেছেন জাতির অন্তর থেকে রাজনীতির নাম দিয়ে, খেলাফতের নাম দিয়ে আমার নবীর ইশকের বাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। হাদিস বুখারীর মধ্যে আসে নাই? আমার ইমাম বুখারী চ্যাপ্টার বানাই নাই, এই অধ্যায় আমার নবীর প্রতি মহাব্বতই ঈমান। এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক থেকে বের হওয়া সুগন্ধির অধ্যায়। বুখারী হাদিস রওয়ায়াত করেছেন। আমার সাথে কি কারো মারামারি আছে? আপনারা এত হাদিস বলেন, অমুক আজহারি সমুক আজহারি, শুধুমাত্র নিজেদের রাজনীতিকে চমকানোর জন্য আপনারা এখান থেকে আপনারা বক্তা তুলেন। টাকা আপনার হাতে, মেকানিজম আপনার হাতে, ফেসবুক আপনার হাতে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আপনারা কিছু মানুষকে হিরো বানিয়ে দেন। কর কান মুচড়াইতে পারে না। দুই একটা ইংরেজি শব্দ জানার নাম এলম। এটা এলম। আমিও তো ইংরেজিতে কথা বলি, আমিও ইংরেজি বক্তব্য দেই, বাইরে যাই ভিতরে আসি, আমি আন্তর্জাতিক হয়ে গেছি। ও ভাই, আপনার গ্রামের মধ্যে হাজারে হাজার শত শত শিক্ষক আছেন যারা এমনি তুললে আমার মতো আজহারি দুনিয়ার মধ্যে পদাইশ হয়। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা সব ভুলে গেছি। খেলাফত, রাজনীতি, আমাদের খলিফা লাগবে। আপনি আমার নবীর ইশকের সমুদ্রে আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি শিখিয়েছেন। আপনি দেখেন ওলিদের মাজার পা দিয়ে ভেঙে ফেলবো। আমি বলছি আপনি সমালোচনা করেন, সমালোচনা করার অধিকার সবার আছে, আপনিও করেন সমালোচনা, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটা কথা হইল, আল্লাহর ওলিদের মাজার বাংলাদেশের বেশিরভাগ মানুষের সম্মানের জায়গা না? তো আপনি যখন এই কথাগুলা বলবেন আমাদের মানুষের অন্তরে কষ্ট লাগবে না? এখন সব ছেলে তো এক ধরনের না, কিছু ছেলে এটা রাগ ক্ষোভ আবার মানুষ ব্যবহার করে। এখন সেই ছেলেগুলা যদি ওখানে গিয়ে মারামারি লাগিয়ে দেয়, বাদিয়ে দেয়, এটা সভ্য সমাজ হবে? মানুষ দিনের প্রতি মানুষের অনীহা চলে আসবে না? আমি যখন সাইদি সাহেব সম্পর্কে বলছি, আমি কি গালি দিছি? আমি কি বলেছি আল্লাহ ওনাকে ক্ষমা করুক, মৌলানা সাইদি মরহুম বলছি? কেন? কারণ আমাকে সম্মান দিয়ে কথা আমি ব্যক্তি নিয়ে কথা বলতেছি না, ব্যক্তির সাথে আমার কোনো কি নাই, দ্বন্দ্ব নাই, আমি পয়েন্ট নিয়ে কথা বলতেছি। আমার তানকিদ, আমার সমালোচনা, আমার আবেগ সব কিছু পয়েন্ট নিয়ে। কোন পয়েন্ট? ওই যে আপনি কথাটা বলেছেন সেই পয়েন্ট। কারণ আমি আপনাকে বলছি, আমি আপনার জবানে ওই হাদিসগুলো যদি শুনতাম, আজকেও ক্যাসেটে টেনে টেনে শুনতাম, কত সুন্দর কণ্ঠ শুনতাম, আল্লাহর নবীর আল্লাহর দরবারে দোয়া করতাম।
কিন্তু শানে রেসালত সেই অর্থে আমরা বলি না। আমরা এখন ছোট ছোট মাসলা নিয়ে চলে আসি, ঠিক না? গরম কেন পড়তেছে, পানি বেশি খাওয়া দরকার কিনা, এই মহিলারা কি হয়েছে। আমার ছেলেদের ঈমান আকীদা ধ্বংসের পথে। একবার আসবেন না এগুলা বলার জন্য? বেদাত বাদে, বেদাত ধরেন আমি বেদাতি, ধরেন আমি বেদাত বাদে বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। আমার ছেলেগুলা আমার নবীর শানে যে লফজগুলা ব্যবহার করে সেই লফজ আপনার চোখে পড়ে না, কিন্তু আপনি বলতে পারবেন না কেন? কারণ যারা টাকা দেয় তারা নির্দিষ্ট টার্গেট নিয়ে টাকা দেয়। আপনি যখন আপনি আমাকে টাকা দেবেন, তা আমি আপনাকে জিজ্ঞেস করবো না টাকা কেন দিচ্ছেন, কারণ কি? যারা টাকা দেয় কেউ বিনা স্বার্থে টাকা দেয় না, উদ্দেশ্য করে টাকা দেয়। আপনারা বুঝতে পেরেছেন? শুধু এই কথাগুলা বলতেন আমাদের, যেমন নূর ইসলাম ফারুকী সাহেব হুজুর, এখানে এই মানে হত্যাযজ্ঞ আসবে কেন? আমরা মুখে মুখে চলাই কথা। আমরা তো বলতেছি ডিবেটের দরকার নাই, আপনি আপনারটা বলেন, জাতির কাছে রাখেন, আমরা আমারটা জাতির কাছে রাখি। জাতির প্লেটে বার্গার দুইটা, একটা ম্যাকডোনাল্ডসের একটা KFC-র, জাতি যেটা মনে করে সেটা খাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির। আমরা যেই কথা থেকে শুরু করেছি, বক্তব্য অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেক দূরে যাব, 5 মিনিট শেষ। আল্লাহ রাব্বুল আলামিন, এটা খুব গুরুত্বপূর্ণ, আখেরি 4 মিনিট। আমি পবিত্র কোরআনের সূরা নাহালের আয়াতগুলা পড়েছি আমাদের ইসলাহে আহওয়াল, আমাদের হালটাকে শুদ্ধ করার জন্য। আল্লাহ কি বলছে দেখেন, ওয়া আউহা রব্বুকা ইলান নাহাল। মধু পোকা আছে না, মধু পোকা, হায় হায়, এক আজীব জিনিস। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, ওয়া আউহা রব্বুকা, আপনার রব এলহাম করেছে কাকে? ইলান নাহালি, মধু পোকাকে। মধু পোকাকে আপনার প্রতিপালক এলহাম করেছে। কি এলহাম? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশু। আপনার প্রতিপালক মধু পোকাকে এলহাম করেছে তারা যেন তাদের ঘরকে 3টা জায়গার মধ্যে স্থাপন করে। কয় জায়গা? হয় পাহাড়ে, নতুবা গাছে, নতুবা ছাদে। 3টার মধ্যে কোনোটা নিচে আছে? নিচে বলবো, 3টা ঘরকে উপরে, হয় পাহাড়, নয় বৃক্ষ, অথবা বড় গাছ, অথবা ছাদে। কে করেছে? আপনার রব। কাকে করেছে? মধু পোকাকে। এই আয়াত, এটা এমনিতে চলতে চলতে বলে দিচ্ছি আর কি, সময় নাই তবুও। এই আয়াত আমরা অসংখ্যবার পড়েছি সোয়াবের উদ্দেশ্যে, সোয়াব হয়। এই আয়াত কানাডার একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, এখনো বেঁচে আছেন, গ্যারি মিলার। অনেক বড় যুক্তিবাদী, অসম্ভব বড় গণিতবিদ। এর লগে গণিত যুক্তিবিদ্যায় আমার মনে হয় না বর্তমান পৃথিবীর কেউ 2 সেকেন্ড বসতে পারবে। তো তার বন্ধু বান্ধবী মিলে কোরআন শরীফ দিছে, তুই একটা কাজ কর, এই কোরআন শরীফ এটা পড়বি, পরে এখান থেকে বুল টুল বের করে মুসলমানদেরকে বেইজ্জত করবি। আয় হায়, তো দিছে, কোরআন পড়া শুরুও করছে, করে একটু পর্যন্ত আইসা মুসলমান হয়ে গেছে। একটু পর্যন্ত আইসা এই 2 আয়াত পরে মুসলমান হয়ে গেছে। কেন জানেন? বলতেছে আয়াতের মধ্যে আল্লাহ 4 বার মধু পোকাকে সম্বোধন করেছে। কয়বার? 4 বারই সম্বোধন করেছে স্ত্রীলিঙ্গ দিয়ে, পুল্লিঙ্গ দিয়ে না। আমি চিন্তা করলাম, মধু পোকার মধ্যে যে মেল আর ফিমেল আছে, এটা তো কোরআন শরীফের জানার কথা না। কারণ মধু পোকার মধ্যে মেল ফিমেল এটা আমরা সায়েন্টিস্টরা জানছি এখনো তো 70 বছর হয় নাই। তাইলে কোরআন কেমনে জানলো 1400 বছর আগে যে মধু পোকার মধ্যে মেল আর ফিমেল আছে? 1। 2 নাম্বার হচ্ছে মধু সংগ্রহ এবং এই পুরা প্রসেসের মধ্যে মধু পোকার মধ্যে যারা ফিমেল তারাই জড়িত, এই কথা তো কোরআন জানার কথা না। এটা তো আমরা জানছি 60-70 বছর আগে যে মধু পোকার মধ্যে যেটা নারী ফিমেল মধু পোকা তারাই পুরা সংগ্রহের কাজের মধ্যে থাকে। এটা তো কোরআন জানার কথা না। কিন্তু কোরআন 4 বার সম্বোধনের মধ্যে 4 বারই ফিমেল ব্যবহার করেছে।
এটা বলার, এটা পড়ার পরে আমি রাতে কোনো রকম ঘুমাইতে পারি না। আমার মাথার মধ্যে শুধু প্রশ্ন একটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানলেন, এটা উনি কেমনে জানলেন, এটা উনি কেমনে জানলেন। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে না, এই কোরআন এটা মানুষের কিতাব হইতে পারে না। দিছে কি কারণে ভুল ধরার জন্য। এখনো আছে ডক্টর গেরি মিলার, এখন উমর উনার নাম, এখন কি উমর মিলার, আর আরেকটা নাম আছে মুসলিম, আমি ভুলে গেছি এখন। ওইটা আমাদের বিষয় না, ওইটা আরেক দুনিয়া। আল্লাহ যদি তৌফিক দান করো অন্য জায়গায় আলোচনা করবো। তাইলে আল্লাহ বলতেছেন কি, আল্লাহ মধু পোকাকে, তো মধু পোকা বানানোর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ উদ্দেশ্য কি, মধু পোকার মাধ্যমে আল্লাহ মধু আহরণ করবেন। সেই মধু আল্লাহ মানুষদের জন্য আরোগ্যের ব্যবস্থা করবেন। তো যেহেতু মধু পোকার মধুর সাথে মানুষের আরোগ্য জড়িত, সেই হেতু আল্লাহ মধু পোকার পুরো জীবনযাত্রা মধু পোকাকে এলহাম করে দিছে। এই মধু পোকা ঘর যদি বানাইতে হয়, এই বাঁশে গাছে এই জমিনে বানাইস না, ঘর বানাবি তিন জায়গায়, হয় পাহাড়ে, নয় গাছে, নয় মানুষের ছাদের উপর। আচ্ছা আনিত্তা খিজি, আচ্ছা এরপরে কি, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা। এরপরে কি করবি, এরপরে কুলি খাবি, যেখানে সেখানে বসবি না। সেই জন্য মাছি যেখানে বসে মধু পোকা সেখানে, দুনিয়ার পোকা পোষা দরা গলা সব জায়গায় বসে, কিন্তু মধু পোকা আল্লাহর হুকুম যেটা দিয়েছে সেটা হৃদারও করে না, উদারও করে না। মধু পোকা যদি আল্লাহর হুকুমের এভাবে পাবন্ধ হয়, আমরা বলি না আমরা সৃষ্টির সেরা জীব, তো এটা আমাদেরও একটা চিন্তার বিষয় না। আমরা যেখানে সেখানে মুখ বসাই দিলে হবে। মধু পোকাকে বলতেছে মিনকুল্লি সামারাত, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যত ফলমূল আছে সব জায়গা থেকে কুলি খাবি, খেয়ে রস আহ্বান করবি, রস আহরণ করবি। এরপরে কি, ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, যেদিক সেদিক পারস দূর দিবি না। মধু আহরণের জন্য আমার আল্লাহ নির্দিষ্ট রুট রেখেছে, নির্দিষ্ট রুট রেখেছে, ভদ্রতার সাথে পবিত্রতার সাথে, এবং আমার আল্লাহ এবং রসুলের হুকুমের পাবন্ধ হয়ে যেই রুট আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ভদ্রতার সাথে, সেই রুট দিয়ে যাবি আর সেই রুট দিয়ে আসবি, ডানেও দেখবি না বামেও দেখবি না। এটা যদি আমি মধু পোকার কাহিনী বলি, অদ্ভুত তাদের মেকানিজম। একটা বাসার মধ্যে 4,000 মধু পোকা থাকে, পরিচালনা করে একজন ফিমেল কুইন, রানী, একটা মহিলা। এই 4,000 মধু পোকাকে পরিচালনা করে কে, একজন রানী। এবং তারাই রানীর হুকুমের বাইরে না ডানে যায় না বামে যায়। যেই কয়েকজনকে বাসা পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেয়, সেই 4-5 জন বাসায় পাহারা দেয়, ডানেও যাবে না বামেও যাবে না। এরপরে একটা নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে যাবে, নির্দিষ্ট সময়, 9টা হলে 9টা, 8টা হলে 8টা, 6টা হলে 6টা, 6টা মানে 7টা না। আপনারা আপনাদের, আমরা আমাদের জীবনের সাথে মিলাবো সেটা। নির্দিষ্ট সময়ে বের হয়ে যায়, 5-5, 6-6, 60 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায় কি আহরণ করার জন্য, মধু। এবং আজীব বিষয় কি জানেন, 50 মিলিমিটার মধু আহরণের জন্য একটা মক্কি, একটা মধু পোকাকে 60 হাজার কিলোমিটার সফর করতে হয়। আমরা যে বিসমিল্লাহ করে খায়া ফেলতেছি, আপনারা বুঝতে পেরেছেন। এবং এভাবে মধুগুলা আহরণ করে, জমা করে, ঠিক না? জমা করার পরে আমার আল্লাহ বলছেন, মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানু। তোমরা যখন সেগুলা আহরণ করে তোমাদের বাসার ভিতরে জমা করবা, সেটা বিভিন্ন রঙের অসাধারণ সুস্বাদু খাদ্য হিসেবে তৈরি হবে। এবং আমার বলছেন ফিহি শিফাউল লিন্নাস, আমি এখানে মধুর মধ্যে মানুষের জন্য শেফা রেখেছি। মানুষের জন্য কাজ করছে কে, মধু পোকা, খাবো কে, আমি। এবং এই আমাকে খাওয়ানোর জন্য মধু পোকাকে আমার আল্লাহ প্রথমে বাসা কোথায় বাঁধতে বলেছে, উপরে। উপরে তার মানে নিজেকে আপনি যখন চিন্তা করবেন সব সময় উপর চিন্তা করবেন। সম্মান, আগে সম্মান, যেখানে সেখানে
আমি ঢুকতে পারবো না, যেতেও পারবো না। আচ্ছা, এরপরে যেখানে সেখানে মুখও দিতে পারবো না, যা করব ভদ্রতার সাথে করব, যা করব আল্লাহর রূপ খেয়াল রাখবো, যেভাবে মধু পোকা খেয়াল রাখে। তো মধু পোকার খাউন যেমন মধুতে পরিণত হয়, ঠিক সেভাবে আমার খাউনও নূরে পরিণত হয় যদি আমি মধু পোকার জীবন অনুসরণ করি। ফিহি শিফাউল লিন্নাস, মধু পোকা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খাদ্য আহরণ করে, সেটা মানুষের যেমন আরোগ্য, মানুষের জন্য যেমন শেফা হয়ে যায়, ঠিক সেভাবে আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেভাবে আল্লাহ চলতে বলেছে চলেছে, খাদ্য আহরণ করেছে, সেটা তাদের ভিতরে নূরে পরিণত হয়। ওইটা মানুষকে শারীরিক শেফা দান করে, এটা মানুষকে রুহানি শেফা দান।